আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে দেখতেছেন ঢেঁড়সের বীজ। ঢেঁড়সের 7টা জাত নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আহ, অনেকগুলা প্যাকেট একটু রাইখা একটা একটা করে আলোচনা করি। তো ঢেঁড়স চাষ অত্যন্ত লাভজনক একটা ফসল। বাংলাদেশে যে সমস্ত সবজি চাষ হয় তার মধ্যে দীর্ঘমেয়াদে ফলন দেয় এমন একটা ফসল হচ্ছে ঢেঁড়স। আপনার প্রায় আপনার 6 থেকে 8 মাস পর্যন্ত গাছ টিকে। হ্যাঁ, তো ঢেঁড়স চাষ মানুষ গত নভেম্বর থেকে, মানে গত মাস থেকে শুরু করছে। এখন নভেম্বর থেকে নিয়ে একেবারে চৈত্র বৈশাখ মাস পর্যন্ত লাগায়। হ্যাঁ, তো আপনি চাইলে এখনই চাষবাস শুরু করতে পারেন অথবা কিছুদিন পরেও শুরু করতে পারেন। আপনার জমি যদি ফাঁকা থাকে এখনই লাগাই দেন, অতি আগাম বাজারে বিক্রি করতে পারবেন, ভালো দাম পাবেন। তো এই সময় আসলে কোন কোন ঢেঁড়স লাগাবেন এটা নিয়ে অনেকেই দ্বিধান্বিত, সিদ্ধান্ত নিতে পারেন না যে কোনটা লাগাবেন। আসলে ঢেঁড়স আপনার কিছু কিছু জাত আছে যে তীব্র শীত সহনশীল, আবার কিছু কিছু জাত শীতে মোটামুটি হয়, আবার কিছু কিছু জাত হচ্ছে শীতে একেবারে হইতেই চায় না। তো আমার এখানে 7টা জাত আছে। প্রথমে এগুলো নিয়ে আলোচনা করি, তারপরে আপনাদের বলবো যে আপনারা শীতে কোনগুলা নির্বাচন করতে পারেন। হ্যাঁ, তো প্রথমে দেখেন মালিক সিডের গুলা শেষ করি। এটা হচ্ছে আপনার দুরন্ত। হ্যাঁ, মালিক সিডের এটার বৈশিষ্ট্যগুলো যদি পড়ি: হলুদ মোজাইক ভাইরাস মুক্ত জাত, যা সারা বছর চাষ উপযোগী, সারা বছর চাষ করা যায়। অন্যান্য জাতের তুলনায় এই ওজন ঢেঁড়সের ওজন বেশি, গিটের দূরত্ব কম, মানে ঘন ঘন গিট হয়। গাছ খাটো আকৃতির, অধিক শাখা প্রশাখা যুক্ত, একরে ফলন 15 থেকে 18 টন। এটা হচ্ছে আপনার এই দুরন্ত জাতের ঢেঁড়সের বৈশিষ্ট্য। এটা হচ্ছে মালিক সিড আমদানি করে শাখাতা সিডের বীজ। হ্যাঁ, তো এটা আপনারা শুনলেন। এরপরে আর যতগুলা বীজ দেখতেছেন করোনার মধ্যে বৈশিষ্ট্য লেখা নাই। হ্যাঁ, তারপরে আমি সুপার শমি নিয়ে বলি। সুপার শমি হচ্ছে মালিক সিডের একটা ঢেঁড়সের জাত, অত্যন্ত জনপ্রিয়। লম্বা লম্বা চিকন চিকন ঢেঁড়স হয় আপনার। এটা তীব্র শীত সহনশীল, শীতে ওইটার তেমন কোনো সমস্যা হয় না। হ্যাঁ, অনেক ভালো জাত, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, মানে তেমন কোনো রোগ বালাই নাই বললেই চলে। স্প্রে না করলেও গাছ অনেক ভালো থাকে। যেমন আমার গ্রামের বাড়িতে যে লাগাইছিলাম ওগুলো তো কোনো স্প্রে দিতাম না, তারপরে ঢেঁড়স ধরতো। হ্যাঁ, এটা হচ্ছে সুপার শমি। এটা আমার ব্যক্তিগত চাষের অভিজ্ঞতা আছে ভালো, তবে এটার গিট একটু পাতলা পাতলা হয়। তারপর হচ্ছে আপনার আছে আলিনা। আলিনা এলেনা বিভিন্ন নামে পরিচিত। এটা এটা হচ্ছে আপনার আহ উচ্চ তাপমাত্রা, বর্ষা এগুলো সহনশীল, এবং আপনার অতি আগাম জাত হিসাবেও মানুষ চাষ করে থাকে। এটার গিট ঘন ঘন হয়, প্রচুর পরিমাণে ফল ধরে। হ্যাঁ, তারপর আছে হচ্ছে মালিক সিডের আরেকটা, এটা হচ্ছে আপনার মাহি। আপনারা চাইলে এটাও চাষ করতে পারেন। এরপরে আমরা সিনজেন্টার জাতগুলো নিয়ে আলোচনা করব। সিনজেন্টার জাত আছে আমাদের কাছে নোলক। আহ নোলক হচ্ছে আপনার খুবই ভালো একটা জাত। আহ, এটা আপনার গিট খাটো খাটো, মানে ঘন ঘন গিট হয়, এই যে দুরন্ত, আলিনা এগুলোর মতো। আর হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এটা বেশ জনপ্রিয়, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরে যে জাতটা সেটা হচ্ছে আপনার সিনজেন্টার সতেজ। তো সতেজ আহ এই ঢেঁড়সটা আপনার এই যে ছবি যেরকম দেখতেছেন মোটামুটি এরকম। আর হচ্ছে আপনার এটার গিট ঘন ঘন হয়, শীতকালে মানুষ চাষ করে এবং কি বছরের অন্যান্য সময় চাষ করে। হ্যাঁ, দুঃখিত আমার একটু কাশি আসতেছে, একটু হালকা অসুস্থ। তারপরে যেটা আছে এটা হচ্ছে আপনার এসি অ্যাসিডের বুলেট প্লাস। হ্যাঁ, এটাও খুবই জনপ্রিয় এবং আহ, আকর্ষণীয় কালারের একটা ঢেঁড়সের জাত। তো আপনারা চাইলে এই বুলেট প্লাস যেটা আছে এটাও চাষ করতে পারেন, এটারও ঘন ঘন গিট হয়। তো আসলে জাতগুলা সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে নিলে সেটা বেশি ভালো হতো। একটা একটা করে লাইন বলতাম, আপনারা বেশি ধারণা লাভ করতে পারতেন, স্পষ্ট ধারণা। আমি এখন সংক্ষেপে কয়েকটা কথা বলবো যেগুলো আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আপনারা যে আমার হাতে এই 4টা জাত দেখতেছেন, দুরন্ত, তারপর হচ্ছে সুপার শমি, সতেজ, বুলেট প্লাস। আপনারা যদি মনের মধ্যে শঙ্কা বা খটকা থাকে যে শীতে ঢেঁড়স হবে কি না হবে, আমি আবার বলে দিই: সতেজ, সুপার শমি, দুরন্ত, তারপর হচ্ছে আপনার বুলেট প্লাস। কারো মনে যদি ভয় বা খটকা থাকে যে তীব্র শীতে ঢেঁড়স লাগাইলে হবে কিনা, তাহলে তারা হচ্ছে এই 4 জাত লাগাবেন। এগুলো শীত সহনশীল, এগুলো মানুষ অনেক করতেছে, আগেও করছে, এগুলো হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর যাদের মনে একটু সাহস আছে যে সমস্যা হবে না, তারা যে কোনো জাত লাগাই দিতে পারেন। তেমন কোনো সমস্যা হবে না। তবে যে সমস্যাটা হবে
শীতে গাছের গ্রোথ একেবারে কম থাকবে, বাড়বাড়তি কম থাকবে। যখন গরম পড়া শুরু হবে তখন আস্তে আস্তে গাছ বড় হবে। আর শীতকালে গ্রোথ কম হলে তো বুঝেনি যে পাতায় যদি না বেরোয় ফল কোথায় ধরবে, তাই না? গ্রোথ কম থাকলে একটু আস্তে আস্তে ফলন দিবে, ফলন কম হবে। আর যখন হচ্ছে আপনার শীত শীত কইমা গরম বাড়া শুরু হবে তখন হচ্ছে গাছের গ্রোথ বেশি হবে, ফল বেশি দিবে। হ্যাঁ, তাছাড়া এই যে যে চারটা জাত দেখাইলাম এগুলো নিয়ে তেমন চিন্তিত হওয়ার কিছু নেই, আপনারা এগুলো লাগাই দিতে পারেন। এগুলো ছাড়াও আরো বাজারে বিভিন্ন রকমের জাত পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো লাগাইতে পারেন। তো আমাদের কাছে এই 7টা জাতের ঢেঁড়সের বীজ এখন অ্যাভেলেবল আছে। আপনাদের যাদের লাগবে তারা আমাদের 98 নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।